নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ফান অ্যান্ড লার্নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওগুলিতে আপনাদের বলেছি কিভাবে জয়রামবাটি মাতৃমন্দিরে গেস্ট হাউস বুকিং করা যায় এবং কিভাবে জয়রামবাটির থেকে মন্ত্র দীক্ষা নেবেন, এই সব বিষয়গুলি। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন এই ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে জয়রামবাটিতে দুপুরের প্রসাদ পাবেন, প্রসাদ কুপন কতক্ষণ দেওয়া হয়, প্রসাদ কুপনের মূল্য কত, প্রসাদ বিতরণ কতক্ষণ পর্যন্ত চলে এবং কখনই বা শুরু হয়, কত দেরি হলেও আপনারা প্রসাদ পেতে পারেন ইত্যাদি বিষয়গুলি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমার অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করুন। প্রথমে বলি, মাতৃমন্দিরের প্রসাদ পেতে হলে আপনাকে প্রসাদ কুপন সংগ্রহ করতে হবে। সেটি কোথা থেকে পাবেন? এই হলো মাতৃমন্দির মেন গেট। এই গেট দিয়ে আপনারা মাতৃমন্দিরের ভেতরে প্রবেশ করবেন। এবারে কয়েক পা এগিয়ে গেলেই আপনারা বাম দিকে একটি রাস্তা দেখতে পাবেন। ডানাতে পড়বে বুক স্টল। আপনারা বাম দিকে যে লাল রাস্তাটি চলে গেছে ওই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবেন। দেখুন, একটা স্বামীজির একটি সুন্দর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। ওই মূর্তির পেছনেই হলো অফিস। এটি মায়ের পুরানো বাড়ি। এই অফিস থেকেই আপনারা প্রসাদ কুপন সংগ্রহ করতে পারবেন। প্রসাদ কুপন দেয়া হয় সকাল 9টা থেকে 11টা 15 পর্যন্ত। আপনারা এই সময়ের মধ্যে এসে কুপন সংগ্রহ করতে পারবেন। মনে রাখবেন, একজনকে মোটামুটি ভাবে 5 থেকে 6টি কুপন একবারে দেয়া হয়, কিন্তু বেশি সংখ্যা হলে, যেমন 10 জন 12 জন বা 15 জন ইত্যাদি হলে, গ্রুপের সবাই একসাথে এলে তবেই কুপন দেয়া হয়। এরপর বলি, সবচেয়ে আপনাদের যেটা জিজ্ঞাসা থাকে যে কুপনের মূল্য কত। দেখুন, মাতৃমন্দির অফিসের পক্ষ থেকে কুপনের নির্দিষ্ট কোনো মূল্য কিন্তু নির্ধারিত নেই। কুপন নিয়ে ভক্তরা যা প্রণামী হিসাবে দেন সেটা প্রণামী হিসাবেই গৃহীত হয়। তবে ওনারা বলেন যে একজন ভক্তের প্রসাদের ব্যবস্থা করতে ওনাদের প্রায় 60 থেকে 70 টাকা ব্যয় হয়। তাই মোটামুটি 60 টাকা প্রতি কুপন আপনারা দিলে ওনাদের এই সেবাটা চালিয়ে যেতে সুবিধা হয়। আর যদি কোনো সহৃদয় ব্যক্তি এর থেকে বেশি যদি প্রণামী দিতে পারেন তাহলে তা সাদরে গৃহীত হয়। এই ব্যাপারটি মনে রাখবেন যে ভক্তদের প্রণামী বা ডোনেশন যাই বলেন তার উপরেই নির্ভর করে কিন্তু আশ্রম চলে। আশ্রমের সমস্ত সেবা কাজ আপনাদের প্রণামীর উপর নির্ভর করেই হয়। অতএব আপনারা চেষ্টা করবেন যতদূর সম্ভব আপনারা সাহায্য করতে পারেন। তবে অনেক সময়ই অফিস থেকে বিবেচনা সাপেক্ষে কোনো ভক্তকে 50 টাকা, কোনো ভক্ত যদি 50 টাকাও দেন তাকেও কুপন দেয়া হয়। আবার কোনো ব্যক্তি প্রণামী দিতে অসমর্থ হলেও তাকে কোনরূপ প্রণামী না নিয়েও অনেক সময় কুপন দেয়া হয়। কুপন তো হাতে পেলেন, মায়ের প্রসাদ কুপন, প্রসাদ পাওয়ার জন্য কুপন হাতে পেলেন, কিন্তু কুপন নিয়ে আপনারা প্রসাদ কখন পেতে যাবেন বা কোথায় যাবেন এটা আপনাদের একটু জানাই। কুপন নিয়ে আপনারা একদম মায়ের মন্দিরের সামনের দিকে যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তা ধরে আপনারা সোজা হেঁটে আসবেন। ডান দিকে পড়বে সুন্দরনারায়ণ ধর্ম ঠাকুরের মন্দির। বাম দিকে একটু এগিয়ে গেলে শ্রী মায়ের সুদৃশ্য মন্দির। মন্দির ছাড়িয়ে আপনারা ওই রাস্তা ধরেই হেঁটে হেঁটে যাবেন, একদম সোজা হেঁটে যাবেন। ডান দিকে আমাদের গাড়ি রাখার জায়গা ধরে একদম সোজা এগিয়ে গিয়ে বাম দিকে আপনারা পাকবেন।
বাম দিকে বাঁকলে আপনারা আরো একটু এগিয়ে যাওয়ার রাস্তা পাবেন। আরো একটু এগিয়ে যাবেন, সামনে ডান দিকে পড়বে শৌচালয়। এবারে এগিয়ে এসে এই জায়গাতে এখন যে জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আপনারা লাইনে দাঁড়াবেন। পুরুষ এবং মহিলা দুটো আলাদা প্রসাদ নেওয়ার লাইন থাকে। এই পুরুষ এবং মহিলার লাইনে আপনারা প্রত্যেকের হাতে হাতে কুপন নিয়ে নেবেন এবং হাতে হাতে কুপন নিয়ে আপনারা লাইনে দাঁড়িয়ে যাবেন। যথাসময়ে ডাইনিং হলের গেট খুলবে। এই ডাইনিং হলটি সারদা সদাব্রত নামে অনেকের কাছেই পরিচিত। এই যে দেখছেন গেট, এই গেটটি সময় খুলবে। সময় খুললে আপনাদের আস্তে আস্তে কুপন নিয়ে আপনাদের আস্তে আস্তে ভেতরে ডাইনিং হলের ভেতরে ঢোকাবেন। আপনারা চাইলে এই ডান দিকের এই বসার জায়গাগুলিতে বসতেও পারেন। গরমের দিনে অনেকে বসেন এবং এখানে আমাদের ওয়াল ফ্যানেরও ব্যবস্থা করা আছে। এখানে আপনারা সেগুলিও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই কিছু। ডাইনিং হলের ভেতরে প্রত্যেকের বসার জন্য বেঞ্চ আছে। নিচে বসে কাউকে প্রসাদ পেতে হবে না, প্রত্যেকের জন্য বেঞ্চ আছে, পর্যাপ্ত পাখার ব্যবস্থা আছে। কোনো অসুবিধা হবে না ভেতরে প্রসাদ পেতে। প্রসাদ পেয়ে আপনারা বাইরে বেরিয়ে আসবেন আস্তে আস্তে। ভাইরা আমাদের কোন দিকে বেড়াতে হবে সব কিছু বলে দেবে। বেরিয়ে আমাদের এখানে দেখতে পাচ্ছেন হাত ধোয়ার জায়গা আছে। মানে হাত ধুয়ে আপনারা আস্তে আস্তে মাকে প্রণাম করে মাতৃমন্দির ক্যাম্পাস ছাড়বেন। মনে রাখবেন যে প্রসাদ পাওয়ার পরে মাতৃমন্দির ক্যাম্পাসের মধ্যে থাকার অনুমতি নেই। আপনারা প্রসাদ পেয়ে আস্তে আস্তে মাতৃমন্দিরের প্রধান ফটকের দিকে এগিয়ে তখন ফটক ছাড়বেন। আবার বিকালে যখন গেট খুলবে তখন আবার এসে আপনারা মায়ের দর্শন করতে পারেন। কিন্তু প্রসাদ পাওয়া হয়ে গেলে অবশ্যই ক্যাম্পাস ছেড়ে বাইরে অন্য কোথাও আপনারা বিশ্রাম নেবেন। সময়গুলি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সকাল 9টা থেকে 11টা 15 পর্যন্ত কুপন দেওয়া হয়। প্রসাদ বিতরণ শুরু হয় সকাল 11:30টায়। তবে আপনাদের আসতে যদি দেরি হয়, অর্থাৎ ম্যাক্সিমাম 11:45-এর মধ্যেও যদি আপনারা আসতে পারেন, তাহলে মেন গেটে আশ্রমের যে কর্মী থাকেন ওনার সাথে কথা বলে ভেতরে গিয়ে প্রসাদ পেতে পারেন। তবে সেটা একেবারেই অনুমতি সাপেক্ষ। প্রসাদ কুপন সাথে থাকলেও আপনাদের অনুরোধ করব আপনারা 11:45-এর আর দেরি করবেন না। 11:45-এর পরে এলে মেন গেট আপনারা বন্ধ পাবেন। এতে আপনাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে। অর্থাৎ সবসময় চেষ্টা করবেন যাতে 11:30-এর মধ্যে আপনারা মেন গেটে প্রবেশ করতে পারেন এবং প্রসাদের লাইনে চলে যেতে পারেন। সাধারণত এখানে দুপুরে অন্নপ্রসাদই বিতরণ করা হয়। তবে কোনো উৎসব যেমন দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা, শ্রী শ্রী মায়ের তিথি পূজা ও শীতকালের ছুটির দিনগুলিতে খিচুড়ি প্রসাদও বিতরণ করা হয়। একটা জিনিস মনে রাখবেন, যারা বড় গ্রুপ নিয়ে আসতে চান, অর্থাৎ অনেকে আসেন 50 জন, 100 জন, 150 জন কি তারও বেশি ভক্ত নিয়ে জয়রামবাটিতে মায়ের দর্শন করতে আসেন, প্রসাদ পেতে আসেন, তারা কয়েকদিন আগের থেকে মাতৃমন্দির অফিসের যে মোবাইল নাম্বার আছে, অর্থাৎ 7407509050, এই মোবাইল নাম্বারে ফোন করে আপনারা আপনাদের আসার তারিখ জানাবেন ও আপনাদের গ্রুপের মধ্যে যিনি লিডার তার মোবাইল নাম্বার এবং আপনাদের ঠিকানা ওখানে নোট করাবেন। এরপরে যেদিন আপনাদের আসার প্রোগ্রাম আছে আপনাদের, সেই দিনে আপনারা সকালে ফোন করে আপনাদের প্রোগ্রামের ব্যাপারে কনফার্মেশন দেবেন। অর্থাৎ মোট কতজন আসছেন, বেশি বা কম কিছু হলে সেগুলো জানাবেন। বিশেষ করে মনে রাখবেন যে প্রসাদ কুপন আগের থেকে ফোনে বুকিং করা হয় না।
এবং আগে টাকা দিয়ে অন্য কোনো দিনের জন্য কুপনের বুকিং হয় না। যেদিন প্রসাদ পাবেন সেই দিনই আপনাকে কুপন সংগ্রহ করতে হবে এবং ওই দিনেই প্রসাদ পেতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে অনুরোধ, এইরকম আরো তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওগুলি লাইক ও শেয়ার করে অন্যদের বিষয়গুলি সম্পর্কে জানতে সাহায্য করুন। শ্রী শ্রী মা ঠাকুর স্বামীজির আশীর্বাদ আপনাদের ওপর সতত বর্ষিত হোক, এই প্রার্থনা জানাই। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি। নমস্কার।